ভাই বরিশাল যাবো। বরিশাল থেকে ভাড়া দেন। কই যাইবেন? বরিশাল ভাড়া সব 500 টাকার নোট দিয়ে লাগবে, ভাড়া পরে খবর ভাঙতি। হ্যাঁ আপা ভাড়া দেন। কে আপা? আমি তো পুরুষ কবি। হাই ধরনের ধারা, নারী পুরুষের পার্থক্য বোঝে না তারা। এই নিন ভাড়া। ভাঙতি পরে দেবো। এই কই যাইবেন? বাগেরহাট। তার বরিশালের বাসে উঠছেন কেন? হইলো পাড়া এই বরিশালে বাসে উঠেছি কি জন্য মানে এই খুলনাতে বরিশাল দাদি মাঝখানে কি বাগেরহাট বাদে না? আরে বাবা মাঝখানে বাগেরহাট বাঁধে, এটা আমিও বিশ্বাস করি, আমার ওই যে এই ওনারাও বিশ্বাস করে। তার সমস্যা কি? কিন্তু এখান থেকে ডাইরেক্ট বরিশাল যাইবে গাড়ি রানিং এর উপরে, বাগেরহাট থামবে না, গেট দিয়ে লাফাই করতে পারবেন। আচ্ছা ওই দরজা খোলা নাই সব লাভ দিয়ে পড়বানে। বাবা এটা গেট লক বাস, গেট লক করা থাকবে, গেট খোলা থাকবে না, জানলাই দিয়ে লাফাই করতে পারবেন। আচ্ছা আমি যদি জানলা দিয়ে লাভ দিয়ে পড়তে পারি তোর কোনো সমস্যা? আরে ওস্তাদ কি হইছে, এত জোরে ব্রেক করলেন কেন? আরে বেটা তুই তিনজন যাত্রী উড়া, তিনজন যাত্রী হচ্ছে মুরব্বী যাত্রী দেখ। এই ডাইরেক্ট বরিশাল কই যাই? মুরব্বী কই যাইবেন আপনারা? গাড়ি যাইবে ডাইরেক্ট বরিশাল, 350 টাকা ভাড়া বাইর করেন। আমরা ঢাকায়। আরে বাবা ঢাকাইতেছেন তো কি হয়েছে, ভাড়া দিয়ে যাইতে হবে না? ডাইরেক্ট কি কুল্লা দিয়ে বরিশাল আটকে দেয়? এর নাম একজন চোর, সেহেতু ভাড়া দিয়ে গেল। আমরা ঢাকায়। আবারও একই কথা কইলাম, আমরা ঢাকায়। হেই মিয়া, আমরা ডাকাতি কাটাতে কাটতে আনালে ভাড়া হাফ করে দিব মানে। আমরা ঢাকায় ডাকাতি করতে আইছি। এই ডাকাত ডাকাত এই টাকায় করেছে এই ডাকাত পড়িছে ডাকাত 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 টাকায় পড়িছে তো বন্ধু তুই আমার টাকা 2000 টাকা পাবি না নিয়ে ফাইজলামি করিস তুই এখন ডাকাত করছ তুই আমার টাকা দেশ। ওস্তাদ গাড়ি থামান ওস্তাদ। হ্যাঁ ড্রাইভার, গাড়ি থামলে তোমার জীবনও থাইমে যাবে, সুতরাং গাড়ি চলবে। ওকে বস, আমার বাস্তব অভিজ্ঞতা আছে, আমারে একটা ফোন করতে দেন। হ্যালো সোহাগিল মা, বাড়িতে যে ফ্রিজে যে মুড়াটা আছে তোমরা রান্না খাইও, আমার মনে হয় আর বাড়ি ফেরা হবে না, সারেরা গাড়িতে উঠছে। এই বরিশালের যাত্রীরা, যাত্রীরা আসে, সোনা দানা টাকা পয়সা গরিব মাটি ব্যাগ সব দিয়ে দে। এই রুস্তুম আটা দাও, আটা দাও। তুই আটাও না খাও। আরে এই দে, উস্তাদ কি বললো শুনিসনি? হলো পাড়া তোর উস্তাদ কি বলিছে তুই শুনিসনি? বরিশালে যাত্রী যারা তাকে টাকা দিতে কইছে, আমি কি বরিশাল যাব নাকি? তা তুই কনে যাবি? আমি যাব বাগেরহাট। পাড়ার টাকাতে শিখেছে, উস্তাদের কমান্ড ফলো করে না, সরাই কানের তালা উগলে ফেলাই দেবো একদম। উস্তাদ দেখেন কি বলতে আছে। কি কয়? খালাও করবো কি কর তুই? আমি তো বরিশাল যাব না, আমি বাগেরহাট যাব। আগে আমার কাছে আঙ্কেল 70 টাকা আছে, ওই সুপারভাইজার কইছে 70 টাকা দিলি আমারে বাগেরহাট পৌঁছাই দেবে। আর তুই যদি তোর সব কিছু না দাও, তোরে আমি উবারে পৌঁছাই দিব। না আঙ্কেল, তাহলে আপনি কন্ট্রাক্টরে বলে দেন যেন আমার বাগেরহাট পৌঁছাই দেয়, তাহলে আমি দিয়ে দেব। লাউড করবো আমি তোর আঙ্কেলে বানাও রে বানাও। বলেন আমি 15 বছর ধরে এই কন্ট্রাক্ট দাঁড়ি করি, আমনে কত এবং মানুষের দোয়ায় এই 15 বছরে আমি 3 তলা বাড়ি করছি এই বাসের কন্ট্রাক্ট দাঁড়ি করিয়া। আর এই বাসের মালিক 13 ঘরে। তুই তো দেখি এই বাসের রিয়েল নাই। আমার এই টাকা কালেকশনের দায়িত্বটা দেন, আমি এটা ভালো পারি যে আমার এমনি কোনো লগে নেবেন স্যার। নেওয়া যাইতে পারে, সেক্ষেত্রে তুই এক কাম কর, আইস তুই আমাকে লগে ইন্টারনি কর, দোয়া করবি।
সম্মানিত যাত্রী ভাইগণ, এখন ডাকাতির পয়সা কালেকশন হবে। আমি নিজের দায়িত্ব পাইছি, আমি এখন আর কন্ট্রাক্টর না, আমি এই ডাকাত সমিতির, আমি এখন কি মাঠ কর্মী, ক্যাশিয়ার। আমি টাকা কালেকশন করব না। হয়েছে যা। শোনেন, আপনাদের ভিতরে হিন্দু ভাই কারা কারা হাত উস্কান? আপনারা হিন্দু ভাই হাত নামান। মুসলমান ভাই কারা কারা হাত উস্কান? আপনারা মুসলমান হাত নামান। শোনেন, হিন্দু ভাইদের জন্য একটা দুঃখের সংবাদ, আমরা এখন ডাকাতির টাকা কালেকশন করব অনলি হিন্দু ভাইদের কাছ থেকে। মুসলমানদের কাছ থেকে আমরা টাকা নেব না। আমরা মুসলমান ভাইদের কোনো প্রকার ডিস্টার্ব আমরা করব না। আপনারা চুপ করিয়ে বসেন। মুসলমান ভাইরা আমাদের ডাকাতিতে সহযোগিতা করবেন, নতুবা চুপ করিয়ে বসে থাকবেন। জানাই হিন্দু ভাইদের টাকা উঠান। টাচ মোবাইল গুলা লইয়ের কইল। এই এখন মুসলমান ভাইদের ডাকাতি করব, হিন্দু ভাইরা চুপ করিয়ে বসে থাকবেন। আমরা তোমাকে লগে আছি, আমরা হিন্দু ভাইদের সাথে আছি। আপনারা সংখ্যায় কম, তাতে কি আমাগো দ্বারে আলাপ করব না, আমাগো দ্বারে অস্ত্রও আছে। আপনারা তাইলে চুপ করে বসেন, এই মুসলমান ভাইদের টাকা উঠান। কত বড় ঈদ, একই বাসে হিন্দুদের ডাকাতি হয়েছে, ওরা কথা কয় না। জান দাঙ্গা বাজাইতেছ? দাঙ্গা বাজাই নাই ওস্তাদ, এটা হইতে আমার ট্রেন নি। গায়ে হাত দেবেন না, আমি একজন স্বনামধন্য পল্লী কবি, আমার নাম কবিতারুল জাবেদ। আমি ওই ডাকাত সর্দারের জন্য একটা কবিতা লিখেছি। স্যার, ওই মাতারি ভালো না, ওই মাতারি ভাড়া লইয়া ওই চুপ কর, পেছন একটা কবিতা লাগছে, ডাহাইট লইয়া আমি হুনমু। এই উড়া। কবিতার নাম হলো ডাকাতেরাও মানুষ, লিখেছে আব্দুল্লাহ আল মামুন। কবিতা বলে তুই লেখছো, আবার আল মামুন তো হেয়ালি কবিতা। ওই আব্দুল্লাহ আল মামুনই লিখেছে, আমি উল্টো এ পাল্টা একটু প্যারোডি করেছি, মানে ওই একটু নকল করেছি। আতা হুন্ডা। এক ধরনের মানুষ আছে, নাম যে তাদের ডাকাত, সারা বছর ডাকাতি করে রমজানে দেয় জাকাত। এই ওরে বানা, বানা ওরে বানা। মাগো চাইয়ে যাও। এ মাউয়ার কো, এ তুই আন্ড পিস্তল দিয়ে গুতে মারলি কে? আজ ভ্যাকসিন লইছি মরখানা। হ্যাঁ, এ মাউয়ার কো, তুই একটু বই বলছি, কিচ্ছু বলি নাই। এ আমাদের চেলো গালকাটা মাউয়ার কো। এই তোর হঠাৎ বলা, বলাও না, আমার দিকে নজরে যাও। লুচ্চা বলা, নজরে যাও। আমার কো চোখ খারাপ, যা বলা তোর কোন বাপেরে বলা, কাজে চাচি না ভাবি, তুই বলা। কি জানি হইছে ডাইন। এই যে মাতারি, আমাদের ছেলেটাকে পাঠাইলাম, হয়তো মাতারি গলাকে কি বাইলে বেয়াদবি করতে হয় জানে না, তার সম্মানের সাথে বেয়াদবি করার জন্য আমি আসছি। আপনার কাছে টাকা পয়সা, সোনা দানা, মোবাইল, মানি ব্যাগ, যেখানে যা আছে বাইর করে দেন। পেস্তল ছড়া মাউয়ার পোতা, পয়সা, সোনা এবং দানা আমার যে চাও, হয় আমার চেলো। আপনি কে যা? এ তুই আমার স্বামীরে চেলো, আমার কথা পরে আয়। আমার স্বামীর উত্তরবঙ্গের সর্বহারা কমিটির অধিনায়ক, চেনে তুই? তার আপনার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম হলে যে আনাদুদ্দিন চাপরাশি। সোবাহান মাওলা আনাদুদ্দিন চাপরাশি আপনার স্বামী? হেদেই আমার ডাকাতির ওস্তাদ। আমি তো হেদের যে দীক্ষা লইয়া আমি ডাকাতি ব্যবসায় নামছি। তার আমার ওস্তাদ এখন কেমন আছে? এটাই এই র্যাবের গুল্লিতে গেছে। কষ্ট ভাই, সালাম কর, সালাম কর। আল্লাহ সালাম করবো, কুলো খারাপ। তালিম দেবে, ভয় 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 ভয়, এনে ভয়, চুপ করি ভয় ভয়। তার তো ভালো কথা কই, সালাম কর ভাই। আজকে রানে আর দিলি কে তুই? এই এক গোকের চরিত্র ভালো না। নতুন আইছি, আপনি কিছু মনে করেন যে আমি আপনাকে একটু দীক্ষা দেন। তোরা যে মেকআপ তো হয়েছে, একটারও চেহারা ডাইটের মতো হয়েছে। আর হয় না, এই যে কাটার থেকে দাগ। কি কাটার আর চেহারাই তো ভালো না। এই এমন মেকআপ দিবি যাত্রীরা তোকে চেহারা দেখে মুখতে মাইজি দেবে। আমাকে কথা জানো কিছু মনে করো? যাও বাজার, তোমরা মন দিয়ে সততার সাথে ডাকাতি করছো। তুমি ট্রেনিং গেছো, তোমার আমার পছন্দ হয় না, কারণ তুমি
তুমি তোমার চোখ খারাপ, তুমি আরে ছাড়া অঞ্জন ছাড়া করো। বুড়া দূরে কিছু যায় না, তাই যায়। আরে ও বাদ দিয়ে ডিসকোয়ালিফাই দাও। আচ্ছা আমি সমস্যা আপনার দ্বারা আছি বলা ভাই। আমার আর অন্য কোনো কাজ আছে? না না আমি তুমি কইলে মার খেবা, তুমিও যাই একা, আমি ওস্তাদ দেব তোমার বেআই নিয়া। এই ড্রাইভার সাহেব গাড়ি একটু চলো করো একটা মাতারি আসতে আছে তাকে উঠাইতে হবে। এই হেল্পার এই হাত দে এই মাতারি হাত দে। ম্যাডাম কংগ্রাচুলেশন, আপনি ডাকাইতের গাড়িতে উঠছে। কি বলেন, 5 ডাকাতি হয়ে গেছে? খালি হয় নাই, ডাকাইতে এখনো আছে। ওই যে 3 জন, মাঝের জন হইলো ডাকাইতের অধিনায়ক, আরে পাশের 2 জন হইলো সাধারণ সদস্য। উমাই এত সুন্দর স্মার্ট ডাকাত, একদম হিরোর মতো। বিশেষ করে মাঝখানের জন এত সুন্দর স্মার্ট ডাকাত আমি তো তামিল সিনেমাতেও দেখিনি। এই যে মাঝ বয়সী হ্যান্ডসাম ডাকাত, আপনি তো খুবই সুন্দর। আপনার বিয়ে হয়েছে? করি নাই বিয়া। আসলে আমি তো স্বামী হিসেবে এমন একজন ডাকাতকেই চাই যে আমার বাবার কাছ থেকে আমাকে চিন্তাই করে আনতে পারবে। তোরা হঞ্চ কয় কি? কেন সিনাই আনতে হবে কেন? সুন্দর তোমার বাবা কি? আমার বাবা পুলিশের ডিআইজি। বস, পুলিশের মেয়ের সাথে প্রেম করতে যাবেন না। বেটা পুলিশের মাইয়ের সাথে প্রেম করার একটা সুবিধা আছে, সব প্রশাসনিক দল হাতে থাকা ভালো। কোন সময় কোন জেল হাজতে থাকি বলা তো যায় না। সুন্দরী, তোমার জন্য আমি একটা ভিআইপি সিট রাখছি। এই তুমি সজিয়ে বসো না, তুমি পিছিয়ে আসো, পিছিয়ে বসো। আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটা নেই। যত দেখি তোমাকে ভরে এই বুকটারে। কোথায় যাইবেন? গাড়ি বস্তা গোল করেন। ওই পুলিশে সিঙ্গেল দেখতে আছে সামনে পুলিশ। সর্বনাশ, এই সময় হলো, এই আমাগো এহিনে পুলিশ আইবে। যদি পুলিশে ভুলক করো জানতে পারে যে আমরা ডাকাই, ডাকালে পুলিশ করিয়ে লগে লগে সব করা উড়াই দিব। সবাই মিলিয়া এমন অভিনয় করবি যেন আমরা সবাই পিকনিকে যাইতে আছি, ঠিক আছে? এই ড্রাইভার, এই গাড়ি এত জোরে চালাও কা? তুই সিগন্যাল ভাঙিয়ে তো চলে আইছো, গাড়ি কি তেল হইছে? আয় তোরা নথি মনে দাবড়াই আমার ধরা লাগলে। ওস্তাদ, আমি কিছুই জানি না। খেলা যাওয়ার পিছনে হইতেছে, আপনারা একটু উঠতে দেখেন। এই সেন্ট্রি, এই গাড়ির মধ্যেও কোনো ক্যাপা আছে, তুমি সব গাড়ি বাইরে নামাও। এই যাত্রী আছে, এই ড্রাইভার সবাই নামো, বাইরে নামো। নামাও, যাও। বাসের হগলটি দেখতে আমার সন্দেহ মনে হয়েছে। তাহলে আপনাকে সেটাপটা দেখতে আমার মনে হয়েছে আপনারা প্রশাসনের। আপনি কত সালে বেচালেন? 76-এর ব্যাস। আমার ভোটারের টিকিট আরো 2 বছর বাড়াইছে, আমি 78-এর। এইলে তো গাড়িতে কোনো সমস্যাই নাই। আমরা যান কোথায়? আমরা পিকনিকে। তো পিকনিক তো এদিক তো পিকনিক না, এদিকে ইউকে মানে বুঝলাম না। ইউনাইটেড কুয়াকাটা। জেনারেটরি দেখছো, প্রশাসনের ভাষা দেখছো, ইউনাইটেড কুয়াকাটা ইউকে। কন্ট্যাক্ট এদিকে। আরে এমনি আয়,
এই যে সার তিনটে ধুয়ে গেলাম, এরা এই গাড়ির লোকজন আছে সব হেফাজত করবে, আর তুই এগো কাঁচা সুবল দিয়ে দুধটা খাওয়াবি। কোনো সমস্যা হইলে ফোন দিবি আমারে। ফোন নাম্বার জানো? তাও এই স্যানিটারি ল। পুলিশ গেছে এতক্ষণ তো কথা যে সব টাকা পয়সা উঠাইছি ওগুলো তো আমাকে হাত খরচ এই ফিরেবে আমাকে আসতাম সব ফিরে আমরা পাইন দিয়ে থুইয়া তোকে বাড়ি মুক্তিপণের দিলে টাকা চামু ওস্তাদ আমার একটা কথা আছে। এই কি কথা আমার একটু মরতে যাইতে দিত। এই পিস্তল ভাই এই দেখছো এককালে গুলি করে উড়াই দিমু গুলি করে না যাই করেন আমার মুখ আটকাইতে পারবেন না। আমার একটু মরতে দিতেই হবে, কারণ আমার ডায়াবেটিস 50.70। এই কন্ট্রাক্টর যা দড়ি লইয়া আমি এগো লইয়া বন্দুক ঠাই ওই বিলের মধ্যে যাইতেছি সবকরের বাইন্দে আমি মুক্তিপণ দাবি করবো। তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা ওই এক মুরব্বী মরতে যাইতেছে। ওরে বাবা ওখানে বইয়া মুতাই হেলা মনে তাড়াতাড়ি যা। ও ভালো কথা ওই ওদিক দিয়ে দেখছি বেলা মানুষ হইতেছে আমরা এক কাজ করেন এই দরিদ্র ধরেন আর মানুষ হাতে এই অস্ত্র আর শস্ত্র এতে সন্দেহ করবে এক কাজ করেন আমার যে অস্ত্র টস্ত্র দিয়ে দেন আপনি নিয়ে ওইখানে এই বই দড়ি দিয়ে বাঁধেন। মনে কর যদি হেরাই কয় দড়ি দিয়ে বাঁধছেন কে বলবেন আমরা দড়ি বান্ধা দড়ি আরো আগে এই লাইনে আমার উচিত আসলে আমার এই অস্ত্রগুলো হাতে দে। এই সবগুলো হন বরিশালের যাত্রী পেট থেকে বাসায় মোবাইল করতে 5 লক্ষ কোটি টাকা ঢানাইলে করলে ছাড়িয়ে দেবো না। এই আমি রাজি আছি, 5 লক্ষ টাকা কোথায় দিতে হবে বল। এই তোরা তো মোবাইল করলি না তার উপায় দিয়ে কথা বলে কেনা এই কল্লাটা ঘুরাই দেয় না এদিকে। আমি ইন্সপেক্টর মির্জাপুর রবে মজনু। পুলিশ এই বন্দুক কোথায় আমাদের বন্দুক কোথায়? ওস্তাদ বন্দুক তো কন্ট্রাক্টর নিয়ে গেছে। কন্ট্রাক্টর কোথায়? আগো পড়তে গেছে ভাই কন্ট্রাক্টর এই কন্ট্রাক্টর আমরা বলি ইয়েস নাটক করছি এখন তোদের জেলে ভরিয়ে তারপর আমি সিনেমা বানাবো। কি সিনেমা কথাই ডাকাইত কেন অসহায় আমাকে সাইড দেওয়া যায় না। এই শোন আজ 15 বছর ধরে তোকে ওই ডাকাইত টিমরে ধরার জন্য আমি কন্ট্রাক্টর সাইন দিয়া তারপরে অভিনয় করতে চাইছি। আর বাসের মধ্যে এই ডাকাত আমার মেলা অপমান করেছে স্যার। আমরা সবাই মিলে একটা গণধুলা দিয়ে দিই স্যার। এই নো নেভার এদের সরকারের হাতে তুলে দেবো, আইনি ব্যবস্থা নেওয়া হবে, আদালত বসবে এদেরকে নিয়ে কি করা হবে না হবে। জি স্যার জি স্যার এই যাইয়ে দেখো মারতে